নেমলাম। কটা বাজে? পুরো 4টে। ঘড়িতে এখন 6টা 50 বাজে। আর এখন আমি একটু বেরোলাম, করতে করতে সামনে চলে আসলাম মেন গেট। ঘড়িতে এখন 9টা 35 বাজে। আজকে চার্চ, এদিকে হসপিটাল, চার্চ। আমরা নামলাম। কটা বাজে? পুরো 4টে 4:05। এই যে কাঠপাটি, এই যে সিয়ান্স নেমেছে। ট্রেন আমাদের 2 ঘন্টা লেট। এই যে আমাদের ট্রেন এসে দাঁড়ালো। এই যে তাহলে এবার অটো নেবো, নিয়ে আগে রুমে যাই, তারপরে আবার কথা হবে। আমরা অটোতে উঠবো। আমরা নামলাম। ঘড়িতে এখন 4:05। যে অটো ঠিক হয়ে গেছে, আমরা কাঠপাটি। এই যে শ্রিয়াংসের মা দাঁড়িয়ে আছে, অটোতে উঠবো। চলো, অটো ঠিক হয়ে গেছে আমাদের, দাদা নিয়ে যাবে আগরওয়ালে। এখান থেকে সবাইকে শুভ সকাল জানাচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। চুমকি উঠে গেছে। সিয়ান্স গুড মর্নিং করে দাও। চলুন যাই। সকালবেলায় ঠান্ডা সবাই মিলে অটোতে বেরোলাম। সকালের রাস্তা, সারা রাতে গাড়ি চলে। 250 টাকা নিল আমাদের অটো ভাড়া। এখান থেকে আমাদের লজে, স্টেশন থেকে, কাঠপাটি স্টেশন থেকে বেলার লজ আমাদের। আমরা আগরওয়াল লজে যাব। অটোতে যাচ্ছি। ট্রেনটা অস্বাভাবিক লেট করে দেবে, 2 ঘন্টা লেট। আমরা রুমে চলে আসলাম। আমাদের রুম এই আপাতত ডবল বেডের রুম পেয়েছি আমরা। আর এই যে টয়লেট মোটামুটি পরিষ্কার, এখানে যেরকম থাকে সেই অনুযায়ী। এই যে শ্রিয়াংসের মা, এই যে আমাদের রুম। সকাল সকাল চলে আসলাম একটু ছাদে। আমরা যে লজে আছি সেই লজের ছাদে। আর আমরা লজে যখন এসেছি তখন বাজে 4:45, 4:45। স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। শ্রিয়াংস শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। আর চুমকি এখনও পর্যন্ত ধোয়াধুয়ি হ্যান ত্যান এগুলো করছে। তো যাই হোক, এবার আমি একটু বেরোবো, চা খেতে বেরোবো। তার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলতে ছাদে আসলাম। আর রোদের সকাল দেখুন, আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে এই যে পাহাড় ঘেরা, আস্তে আস্তে সূর্য উঠছে। সবই লজ। আর এটা হচ্ছে সিএমসির বিল্ডিং। এটা হচ্ছে সিএমসির বিল্ডিং, সিএমসি হসপিটাল। আর এই হচ্ছে
ভোর হচ্ছে আস্তে আস্তে, সূর্য উঠবে, আকাশ মোটামুটি পরিষ্কারই আছে। যাই হোক, আর সামান্য কিছু কেনাকাটাও রয়েছে, মানে বাড়িতে তাড়াহুড়ো করে এসছি তো। আর তার উপরে যা ওয়েদার ছিল আমাদের বাসন্তীতে, ওয়েস্ট বেঙ্গলে যা ওয়েদার ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, ব্যাপক বৃষ্টি। তার মধ্যে যে বেরোতে পেরেছি, থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ, আমরা বেরোতে পেরেছি এবং ঠিক মতন এখানে এসে পৌঁছে গেছি। মানে দুদিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, 1 মিনিটের জন্য বৃষ্টি থামছে না, কখনো জোরে কখনো আসতে এরকমই। আর সূর্যের দেখা তো দুদিন হলো আমরা এসেছি, আমরা তো সূর্যের দেখা পাইনি। আর ফোন করে যেটুকুনি খবর পেলাম যে বৃষ্টি কালকের পর্যন্ত হয়েছে, রাত্রের দিকে একটু বন্ধ হয়েছে, সকালবেলায় তো দুপুরবেলা ব্যাপক বৃষ্টি হয়েছে। যাই হোক, এখানেও ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে, ছাদ ছাদ ভিজে দেখতে পাচ্ছি, কিন্তু খুব একটা বেশি এফেক্ট হয়নি, কারণ উড়িষ্যার পর থেকে দেখলাম ভালোই শুকনো আছে, অসুবিধা নেই। তো যাই হোক, যখন চায়ের দোকানে যাব আবার ভিডিও করব, এখানকার রাস্তাঘাট দেখাবো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমাদের ভেলোরের ভিডিও, ভেলোরের যাত্রা, আমাদের সিএমসিতে কীভাবে ডাক্তার দেখাই, কোথায় থাকি না থাকি, খুঁটিনাটি সব কিছুই আপনাদেরকে দেখাবো। আর আপনাদেরও যদি কিছু জানার থাকে আমাদের কমেন্টস করবেন, নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। ঘড়িতে এখন 6:50 বাজে, আর এখন আমি একটু বেরোলাম, চাটা খাবো। একটা মগ ফেলে এসেছি গাড়ি থেকে, প্রত্যেকবারে নিয়ে আসি, এবারে আনা হয়নি, বালতিটা আনা হয়েছে, মগটা আনা হয়নি, মগটা আনবো। আর চিরুনিটাও ফেলে এসেছি, চিরুনিটা নিয়ে আসতে হবে। যাই হোক, টুকটাক একটু বাজার করতে হবে। সিয়ান্স আর চুমকি রেস্ট নিচ্ছে, এই ফাঁকে আমি চাও খাবো আর ওগুলো করে নিয়ে আসছি। যে এখান থেকে নিলাম बकेट चाहिए क्या? मग और चिरूनी। बकेट मांगता? नहीं, और कुछ नहीं चाहिए, बकेट है और कुछ नहीं चाहिए। 50 और 20 দাদার কাছ থেকে নিলাম। কাটা করতে করতে সিএমসি সামনে চলে আসলাম, সিএমসি হসপিটাল। আর এই যে কলা বিক্রি হচ্ছে, লাল কলা, এখানকার বিখ্যাত ধোসা। মেন গেট উল্টো দিকে যে চায়ের দোকানটা আছে, এখন চায়ের দোকানে যাব, গিয়ে চা খাবো, চা খেয়ে তারপরে রুমে যাব। চলে এসছি, এই দোকানেই চা খাই আমি। চা নিয়ে বসলাম, খুব সুন্দর চা করে এখানে। আগে পয়সা দিতে হয়, 12 টাকা করে চা নেয়, আগে পয়সা দিতে হয়, টোকেন করতে হয়, তারপরে চা দেয় লাইন দিয়ে। চা, জল, বেকারি বিস্কুট। আর এটা সারা রাত খোলা থাকে, কোনো সময় বন্ধ হতে দেখি, সারাদিন সারা রাত 24 আওয়ার্স সার্ভিস। একদম সিএমসি গেটের উল্টো দিকে বিমল কফি বার। চাটা খুব সুন্দর করে। যাই হোক, চাটা খেয়ে নিয়ে যাবো। চা খাওয়া হয়ে গেল, আর দুটো মিনারেল ওয়াটারের বোতল নিয়ে নিয়েছি, এবারে যাবো রুমে। 40 টাকা করে শশা। ঘড়িতে এখন 9:35 বাজে, আজকে রবিবার। এখানে বাংলায় 4:06 10:30। তা আমি এর আগে জানতাম 10:30, যদি 10:30 হয় তাহলে ঠিকই আছে। যাই হোক, এখন 9:35 বাজে, এখন যাচ্ছি আমি চার্চে। শ্রিয়াংশ আর চুমকি বাড়িতে আছে, এসে তারপর আমরা লাঞ্চে বেরোবো। এখন যাচ্ছি চার্চে। এখানে ফলের দোকানটা খুব সুন্দর হয়, অনেক রকম ফল, পরে দেখাবো সব ফলের দোকান। হসপিটালের মধ্যেই চার্চ। চার্চ এদিকে হসপিটাল, আর এই যে চার্চ। এখন চার্চে যাব, হসপিটালের মধ্যে
চার্চে চলে এসেছি, এখন চার্চে যাবো। দেখি আমাদের বাংলা চার্চ শুরু হলো কিনা। চার্চে যাবো। চার্চ শেষ হলো, বাংলা চার্চ শেষ হয়ে গেল। বাংলা চার্চ শেষ হয়ে গেল, এবার হিন্দি চার্চ শুরু হবে। হিন্দি চার্চটাও থাকার ইচ্ছা ছিল, কিন্তু এদিকে শ্রিয়াংশ অনেকক্ষণ আছে বাড়িতে, আমাকেও যেতে হবে, আবার ওদেরকে নিয়ে বেরোতে হবে। আমরা লাঞ্চে আসবো, বাইরেই খেয়ে নেবো, ওই জন্য চলে যাচ্ছি তাড়াতাড়ি। হিন্দি চার্চে আর থাকলাম না, বাংলা চার্চ আমাদের শেষ হলো। ঘড়িতে 12:10 বাজে, আমরা এখন লাঞ্চে বেরোবো। প্রত্যেকবারই আমরা লাঞ্চ নিয়ে আসি, এনে আমরা ঘরে লাঞ্চ করে নিই, কিন্তু এখন তো শ্রিয়াংশ বড় হচ্ছে, আরও একটু বাইরে যেতে ভালোবাসে, তা ওখানে তো সবসময় বাইরে নিয়ে যাওয়া হয় না ওকে, তা ওই জন্যই এখানে যে হোটেল থেকে আমরা লাঞ্চ আনি, পার্সেল না নিয়ে আমরা ওখানেই বসে খাবো। সেই জন্য শ্রিয়াংশকে নিয়ে যাচ্ছি, শ্রিয়াংশ খুব খুশি। মানে বড় হয়েছে তো, খুব ভালোবাসে বসে খেতে রেস্টুরেন্টে, হোটেলে, ওই জন্য আমরা ওকে এবার নিয়ে যাচ্ছি। আগে ছোট ছিল, অতটা বুঝতো না, ওই জন্য ওকে নিয়ে যাওয়া সবসময় সম্ভব হতো। তো এখন বড় হয়েছে বলে আমি চলো একবার আমরা যাই ওকে নিয়ে খেতে। আমরা বাঙালি হোটেলে যাবো আজকের একটা, অনেকটা এখন কোঅপারেট করছে, আসার সময় ট্রেনে কোনো মানে কিছু করেনি, খুব ভালো এসেছে আর কি। সেই জন্যই তোমাকে গিফট দেওয়া হচ্ছে, ডিওর, যে তুমি ট্রেনে খুব ভালো এসেছো, গুড বয় হয়েছো। চলো আজকে সানডে কি আছে স্পেশাল, চলো গিয়ে খেয়ে আসি। চলো, তা চলুন যাই, আবার হোটেলে গিয়ে ওখানে গিয়ে কি মেনু নিয়ে আনি সবই দেখাবো। বেরোলাম আমরা, প্রচন্ড রোদ বাইরে, আসলাম মহামায়া হোটেলে। সেই কোল্ড ড্রিঙ্কস চলে এসছে ভাত, আমরা সবজি, ডাল, ভাজা নিয়েছি, বুবাইও তাই নিয়েছে, শুধু শ্রিয়াংশের জন্য চিকেন নেওয়া হয়েছে, চিকেন কষা আর ভাত। দেখা যাক ও কী খায়, দেখি ও কী খায়। যদি চিকেন না খায় তাহলে মাছ আবার নিতে হবে। শ্রিয়াংশ চিকেন দিয়ে খাবে তো, ওকে আগে খাইয়ে দিই। শ্রিয়াংশের জন্য লেগ পিস বলা হয়েছে। ট্রেনে কালকে ভাত খাওয়া হয়নি, তাই তো? আগের দিন ভাত খেয়েছিল, তাও ভাত ভালো করে খায়নি, রুটি খেয়েছিল দুপুরবেলায়। ও ভাতটা না খেলে আমাদেরও ভালো লাগে না। আমাদের লাঞ্চ হয়ে গেল, আমরা এখন লাঞ্চ করে ফিরছি। আর শ্রিয়াংশ আজকে খুব সুন্দর কোঅপারেট করেছে, বসে খেয়েছে, খুব ভালোভাবে খেয়ে নিয়েছে। যাই হোক, চিকেন খুব প্রিয়, আর আজকে সানডে, এর জন্য ওটাইও প্রেফার করেছে। যাই হোক, এখন আমরা লাঞ্চ হয়ে গেছে, এবার একটু রুমে গিয়ে রেস্ট নিতে হবে, কালকের থেকে ঘুম নেই। এবার এখানে ওয়েদার একদম খটখটে রোদ, প্রচণ্ড রোদ আছে। লিফটের জন্য ওয়েট করছি।
এসছে একজন সঙ্গে একটু দেখা হলো, গল্প করলাম, গল্প করে এখন আবার রুমে যাচ্ছি। আবার শ্রিয়াংশদের নিয়ে বেরোতে হবে, একটু চা খেয়ে গেল। টিক্কা বিক্রি হচ্ছে দেখেছেন এখানে। সাইদাপীঠ মোড়। হ্যাঁ আচ্ছা, ঘুরে ঘুরে নিলাম, এবার একটু রুমে যাবো। শ্রিয়াংশদের নিয়ে ডিনারে বেরোবো, তার আগে একটু রুমে যাই। হ্যাঁ ঘড়িতে 9:10 বাজে, আর আমরা 3 জন মিলেই বেরোলাম। আমাদের রাত্রে ডিনারের জন্য বেরোলাম, রাত্রে ডিনার করতে যাব সবাই মিলে। দেখি এখন কোথায় যাই। যাচ্ছে সামনে, আর আমি আর শ্রিয়াংশ ওই রেস্টুরেন্টেই যাবো ভাবছি। এখন রাত্রে ডিনার করতে যাচ্ছি। শ্রেয়াংস খেতে বসে গেছে। শ্রেয়াংসের জন্য ভেন্ডি ভাজা আর রুটি, আর আমাদের জন্য ডিম তড়কা। ডিম তড়কা আর রুটি। খাও, একা একা খাও, ছিঁড়ে ছিঁড়ে খাও। বাড়িতে তো তুমি একাই খাও রুটি, খাও, নিজে খাও। ডিনার সেরে ফিরছি। শ্রিয়াংশ খুব সুন্দর কোঅপারেট করেছে, রুটি খেয়েছে, ভেন্ডি ভাজা দিয়ে রুটি খেয়েছে। হ্যাঁ, আবার 2 প্লেট নিয়েছে। আর আমরা ডিম তড়কাও খেয়েছি, খুব ভালো। ডিম তরকাটা মহামায়া এই হোটেলটায় ভালো, মানে খাওয়া যায়। হ্যাঁ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। রান্না সরে সরে। এই যে এখন আমরা রুমের দিকে যাচ্ছি। আমরা লজের কাছাকাছি চলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেল, আর শ্রিয়াংশ ফের একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে। ওর এইটাই সমস্যা, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা বারণ করছি। হ্যাঁ, আর কোল্ড ড্রিঙ্কস খাবে না। হ্যাঁ, আর কোল্ড ড্রিঙ্কস খাবে না। হ্যাঁ, কালকের থেকে কোল্ড ড্রিঙ্কস খেলে কিন্তু আর নিয়ে আসবো না, নিয়ে যাবো না। কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করো, ঠিক আছে? এখন ঘড়িতে 10:30 বাজে। আমরা তো বাইরে থেকে ডিনার করে চলে এসেছি। শ্রিয়াংশ শুতে চলে গেছে, চুমকিও শুয়ে পড়েছে, আর কালকের থেকে আবার ডাক্তার দেখানো আছে। আজকে রবিবার ছিল, আর রবিবার এখানে ওপিডি বন্ধ থাকে, সেই জন্য আর আমাদের ডাক্তার তো রবিবার ছিল না। কালকের থেকে শুরু, কালকের থেকে চুমকির ডাক্তার শুরু, তারপরে শ্রিয়াংশের আছে, আমার আছে, পর ব্যাক টু ব্যাক রয়েছে সবারই। যাই হোক, আর দেরি করবো না, শুতে চলে যাব। আর শুতে যাওয়ার আগে ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ভেলোর ব্লগ কেমন লাগছে নিশ্চয়ই আপনারা কমেন্টস করবেন। আর সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে আবারও শুভরাত্রি।